আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এমন একটি বিশেষ দোয়া নিয়ে যা আপনি যদি শুক্রবার এশার নামাজের পর পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সব দুঃখ কষ্ট দূর করে দেবেন, সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আপনার জীবনে অপ্রত্যাশিত শান্তি ও রহমত দান করবেন। অনেকের জীবনে অজানা কষ্ট ভুগছে, অভাব, রোগ, মানসিক অশান্তি, পারিবারিক সমস্যা, ব্যর্থতা বা দুশ্চিন্তা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, অর্থাৎ নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ। আজকের এই ভিডিওতে আমরা সেই এক দোয়া শিখব যা শুক্রবার রাতে এশার নামাজের পর পড়লে দুঃখ কষ্ট দূর হয়ে বিপদ থেকে রক্ষা মেলে। প্রথমে জানি কেন শুক্রবার রাত এত গুরুত্বপূর্ণ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন ও রাত মুসলমানদের জন্য সর্বোত্তম দিন ও রাত। এই দিনে দোয়া কবুলের একটি বিশেষ সময় থাকে। তিরমিজি শরীফের হাদিস। শুক্রবারের রাত মানেই হলো বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার ফজর পর্যন্ত, তবে বিশেষভাবে এশার নামাজের পর থেকে রাতের শেষ ভাগ পর্যন্ত সময়টি আল্লাহর রহমতের এক বিশাল দরজা খোলা থাকে। এই সময়ে দোয়া খুব সহজেই কবুল হয়। দোয়াটি এখন আসুন সেই দোয়াটি জানি যা এশার নামাজের পর শুক্রবার রাতে পাঠ করতে হবে। দোয়াটি উচ্চারণ বাংলা হরফে: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসলি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযুবিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির আজা। বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই দুঃখ ও দুশ্চিন্তা থেকে। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আমি আশ্রয় চাই কাপুরুষতা ও কৃপণতা থেকে। আর আমি আশ্রয় চাই ঋণের ভার ও মানুষের দমন থেকে। দোয়াটি তাফসিরে ও গুরুত্ব। এই দোয়াটি শেখানো হয়েছে নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের বর্ণিত এই দোয়াটি মন ও জীবনের সব কষ্ট দূর করার দোয়া। প্রথম অংশে বলা হয়েছে, আমি আশ্রয় চাই দুঃখ ও দুশ্চিন্তা থেকে। আমাদের জীবনের অধিকাংশ সমস্যা শুরু হয় মনের কষ্ট থেকে। এই দোয়ার আমরা আল্লাহর কাছে মনকে শান্ত রাখার আবেদন করি। দ্বিতীয় অংশে বলা হয়েছে অক্ষমতা ও অলসতা থেকে। এটি জীবনের উন্নতি অন্যতম বাধা, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রেখে চেষ্টা করে। তৃতীয় অংশে বলা হয়েছে কাপুরুষতা ও কৃপণতা থেকে, অর্থাৎ আল্লাহর পথে সাহসী হওয়া এবং দানশীল হওয়া। শেষ অংশে ঋণের ভার ও মানুষের দমন থেকে আশ্রয় চাই। আজকের যুগে অনেক মানুষ ঋণে জর্জরিত। এই দোয়া সেই মানসিক অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তির পথ খুলে দেয়। বাস্তব জীবনের গল্প। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুঃখ কষ্টে আছি, ঋণে জর্জরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন এবং বললেন, প্রতিদিন সকালে ও রাতে এই দোয়াটি পড়ো। সেই সাহাবী বলেন, আমি সেই দোয়া পড়তে শুরু করলাম। আল্লাহর কসম, কিছুদিনের মধ্যেই আমার সব দুঃখ কষ্ট হলো ঋণ ও পরিশোধ করতে সক্ষম হলাম। আবু দাউদ। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি শুধু মুখে নয়, মন থেকে আন্তরিকভাবে বিশ্বাস নিয়ে পড়লে আল্লাহ তাআলা অবশ্যই সাড়া দেন। কখনো কিভাবে পড়বেন? 1. শুক্রবারের রাতে এশার নামাজের পর। 2 নম্বর, নির্জনে বসে এই দোয়াটি 3 বার পড়ুন। 3 নম্বর হচ্ছে তারপর
এক রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের ভাষায় প্রার্থনা করুন। 4 নাম্বার হচ্ছে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। 5 নাম্বার হচ্ছে শেষে দুরূদ শরীফ পাঠ করে সমাপ্ত করুন। ফলাফল ও উপসংহার: এই দোয়াটি নিয়মিত পড়লে ইনশাআল্লাহ মনের অশান্তি দূর হবে, জীবনে সাফল্য আসবে, বিপদ থেকে রক্ষা পাবেন, রিজিকের বরকত পাবেন এবং আল্লাহ আপনার অন্তরকে প্রশান্তি দান করবেন। আল্লাহ বলেন, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 2-3। তাই আজ রাতেই শুক্রবার এশার নামাজের পর এই দোয়াটি পড়ে দেখুন মন থেকে, দেখবেন আল্লাহর রহমত কেমনভাবে আপনার জীবনে নেমে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, অন্যদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও এই বরকতময় দোয়াটি লিখে নিতে পারে। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়া পড়ে জীবনের দুঃখ কষ্ট মুক্ত করে দিন। আমিন।